ইংল্যান্ডের লামলে ক্যাসেল হোটেল। আমি এক্ষুনি বলতে যাচ্ছিলাম সেটা, বলে গেলাম না, থাক বলার দরকার নেই। যে ভূতের ভয় পায় তাকে আর ভূতের গল্প বলে লাভ নেই। লামলি ক্যাসেলে যে ঘরে আমি ছিলাম, তখন আমি ইন্ডিয়া ক্যাপ্টেন, তো সিঙ্গেল রুম ছিল, ম্যাসিভ। ইংল্যান্ডের পুরনো ক্যাসেলগুলো হোটেলে কনভার্ট করা হয়। আমাদের সাথে ইংল্যান্ডের খেলা, তারপর দিন লাকিলি ডে নাইট খেলা ছিল। আমি আলো জ্বালা থাকলে ঘুমোতে পারি না, তো সমস্ত লাইট অফ আমার ঘরের, আমি ঘুমিয়ে পড়েছি। হঠাৎ মাঝরাতে 11টার সময় দেখি বাথরুমের সব ট্যাপগুলো খুলে যায়। তুমি ভাবি যে আমি বোধহয় হয়তো তাড়াহুড়োর মধ্যে বন্ধ করতে ভুলে গেছি, এই জন্য জল পড়ে যাচ্ছে। আলো জ্বালিয়ে গিয়ে সব বন্ধ করে আবার এসে ঘুমিয়ে পড়ি। আবার মাঝরাতে 4টের সময় দেখি আবার ট্যাপগুলো খুলে যায়, আবার জল বেরোয়। তো আমি এবার উঠলাম, উঠে দেখলাম যে ট্যাপগুলো লুজ কিনা। আলো জ্বললে তো বোঝা যায় না ট্যাপগুলো লুজ কিনা, বলো না ট্যাপ তো সকেট একদম টাইট, এই ঘোরাচ্ছি বন্ধ হয়ে যাচ্ছে। তখন আমি হোটেলের রিসেপশনকে ফোন করি, তখন ভোর 4:30 বাজে। হ্যাঁ, ফোন করে বলি যে আমি ট্যাপ বন্ধ করে এলাম, ট্যাপটা তো আবার শুরু হয়ে জল পড়ছে, এটা কি কারণ? ট্যাপটা কি খারাপ না অন্য কিছু? বললো না, আমাদের এখানে মাঝে মাঝে হয়, রাত্রি একটু জলের ওভারফ্লো হয়, আপনি চিন্তা করবেন না, ঘুমিয়ে পড়ুন। আমি ঘুমিয়ে পড়েছি। তারপর সকাল হয়েছে, দেরিতে উঠেছি, কারণ রাত্রে 2-3 বার ঘুমের ব্যাঘাত ঘটেছে। সকালে উঠে নিচে ব্রেকফাস্ট টেবিলে ব্রেকফাস্ট খেতে গিয়েছি, তখন আবার 9:30-10টা বাজে। ব্রেকফাস্ট টেবিলে ব্রেকফাস্ট খাচ্ছি একা বসে বসে। আমাকে হঠাৎ হোটেলের ডিউটি ম্যানেজার এলো আমার কাছে, সে বললো, স্যার ক্যান আই চেঞ্জ ইউর রুম? আই সেড ওয়াই? আই এম ফাইন, ইটস আ বিগ রুম, it's right in front of the gardens, so I'm enjoying it. Just make sure that the tap doesn't get switched on every night. তখন বলছে, আসলে আমরা এই রুমটা কাউকে দিই না। আমি ওদিকে তাকালাম, মানে বললো অ্যাকচুয়ালি হোটেল ওয়াজ ফুল, there was not one room available, আর যেহেতু it was the biggest room, আর আপনি ক্যাপ্টেন, আপনার টিম সিলেকশন, টিম মিটিং এর জন্য লাগে, তো we had given you. 14 years ago the owner of this castle used to live here in this room and he died. আমি ওর দিকে না কিছুক্ষণ তাকালাম, তাকিয়ে হলাম এই লোকটা কি গাধা, যে জানে এখানে ভূত একটা লোককে থাকতে দিয়ে দিল। প্রথমে কিছু বলিনি, আর ওকে টক টু লেটার। প্রথমত তো আবার ঘরে গিয়ে তো ব্যাগ ট্যাগ প্যাক করতে হবে, সেটা কে যাবে? আমি ফার্স্টে ওকে বললাম যে ঠিক আছে, ইউ চেঞ্জ মাই রুম। এবার মাঠে চলে গেছি, আমরা ইংল্যান্ডকে হারাই সেদিন। এসে রাত্রিতে এবার অন্য ঘরও পাল্টে দিয়েছি, অন্য ঘরে গেছি। এবার কিছুতেই ঘুম আসছে না। আমি রবিন সিংকে ফোন লাগিয়েছি, তখন রাত প্রায় 12:30-1টা বাজে। বলতে তো পারছি না, বলবো কি হাতে ক্যাপ্টেন সব ভয় পায়। রবিন সিংকে ফোন লাগিয়ে রাত্রিবেলা তুলেছি, জিজ্ঞেস করছে কি হলো, বলতে পারছি না তো ভূত। আমি বলছি আমার বিছানাটায় না ঘুম হচ্ছে না, নতুন বিছানা এত নরম, কোমরে লাগছে, আমি মেঝেতে শুতে পারি? তো বললো তুমি তোমার ঘরে মেঝেতে শো। তাইলাম না, অসুবিধা হচ্ছে, আমি তোমার ঘরেই মেঝেতে শো। বললো আচ্ছা ঠিক আছে, তুমি শুয়ে পড়ো। তারপরে আমি ওর মেঝেতে শুয়েছি। সকালবেলা বেরোবার সময় ডিউটি ম্যানেজারটাকে ডেকে বেদরক ঝাড় দিয়েছে। বললাম তুমি যদি আমার হার্ট ফেল হয়ে যেত কে দেখতো? এইটা অ্যাকচুয়ালি আমি তো বেরিয়ে চলে এসেছি ওখান থেকে। আমরা তারপর 3 বছর বাদে অস্ট্রেলিয়া টিম ছিল ওখানে, অ্যাশেজ খেলতে গেছে। অ্যাশেজ খেলতে গিয়ে অস্ট্রেলিয়া টিম ওখানে ছিল, তো ওখানে ব্রেটলি ছিল। ব্রেটলি আবার সেও কমপ্লেন করেছে, শেন ওয়াটসন না ব্রেটলি, যে ওই ঘরে ভূত। হ্যাঁ, তো আমার এই এক্সপিরিয়েন্স আছে। তো আমি ওর যখনই ওটা পড়েছি, আমি বিশ্বাস করেছি যে না, তারপর ওই হোটেলেই আছে। আর মেডিকেল কলেজে তো আরো বেশি, তাই রাত্রি ঘুরো না, যে লকটক করে ঘুমাবে। তারা প্রশ্ন করি।